বৈশিষ্ট্য মহাপ্রভুর ভোগে শুক্তো আর বিচে কলা ও দিতেই হবে, নাহলে লোকে আপনার বাড়ি আসবে না, আপনি যত ভালো করুন। ওটা থাকবে, শুক্তো, বিচে কলা, কুমড়োর ঘন্ট, এই তিনটে একবার দিতেই হয়, নাহলে লোকে। হ্যাঁ যা যা। দক্ষিণ 24 পরগনা কীর্তনে গেলে এই 4 কোনা করে আলু ভাজা দিয়ে মুড়ি ও থাকবে। হাওড়া জেলা কীর্তনে এলে আলুর দম দিয়ে মুড়ি, আজকে শশা দিয়ে দিয়েছে এরা। হুগলির দিকে গানে গেলে আলুর ঝোল, শুধু আলুর ঝোল, সে ঝোল তো না, সে ঝাল, চুল খাড়া হয়ে যাবে। আর যখন মুর্শিদাবাদ দিকে যাই কচুর শাক, বলে আইসেন আমাকে দেশে আইয়া করছেন কচু খেয়ে যান, বাঙাল না কচু দিচ্ছে, কচু খাচ্ছি। একটা জেলার এক রকম খাওয়া দাওয়া, তবে কুমড়ো থাকবে। হ্যাঁ, আমি কমিটির ছেলেগুলোকে বলছি, দুর্গা পূজায় ষষ্ঠীর দিন থেকে গানে বেরিয়েছি, বুঝলে, একদিনও ছুটি যায়। শ্রাবণ মাসের 10 তারিখে ছুটি হবে, দল এক টানা গান। কমিটির পায়ে পড়ে যাচ্ছি, দাদা কুমড়ো করবেন, সব করবে, কুমড়ো 200 টাকা কম দেন, দুঃখ নাই, কুমড়ো করবেন। ফোনে বলতেছে, বলে আপনি আসুন, শুধু কুমড়ো গ্রামে আপনাকে দেব। যে কদিন গ্রামে হরিনাম হচ্ছে বলা আছে, গ্রামের লোকে কুমড়ো কিনে নিন, তা আপনাকে কি করে খাও? মনটা বড় খুশি হয়েছে, বুঝলে। যে বাড়ি থাকার জায়গা হচ্ছে সে বাড়ির মাকে গিয়ে বলতেছি, মা তাহলে কি হবে আমাদের ব্যবস্থা? পনিরের তরকারি, চাটনির সঙ্গে পনিরের তরকারি শরীরের জন্য খুবই দরকারি। রোজ 2টো রুটি খাই, আজকে 3টে খাও ভেবে নিলাম। আসর থেকে গিয়ে একবারে হাত মুখ ধুয়ে ধুতিটা পরে বসে নিয়েছো পাতা, মা পনির হয়েছে তো। এইবারে যে খেতে দিতে এসছে সে আমাকে বলতেছে, আপনার দলে কজন আছে? আর ড্রাইভার নিয়ে 8 জন, প্রত্যেকটা লোককে যদি 100 করে পনির দিই কত পড়বে? 800 পনির। হ্যাঁ, 800 পনিরের দাম কত? কত করে কিলো আমি তো জানি না, 600 টাকা করে হিসাব করি। তাহলে অনেক দাম পড়বে, তরকারিটা বাড়াতে হবে না, একটু মোটা করে করতে হবে না? হ্যাঁ, কি দিয়ে বাড়ালে? তাহলে কুমড়ো তরকারি বাড়ছে, কুমড়ো দিয়ে বাড়ছে, কুমড়োরই তরকারি। পনির তো বেদানার মতো ঝিরি করে ঘষে দিয়েছে। 8টা লোকের 100 করে পনির, কোথা 8টা লোকের 100 পনির, একবারে চুরি করে। মনে ভাবছি পনিরের গন্ধ একটা পাচ্ছি, ওই দিয়ে খেয়ে চলে গেলাম। তারপরে খেয়ে টেয়ে দিয়ে উঠে আবার বলে সামনের বছরে আসবেন তো, বলে আরো অপেক্ষা করো ভগবান। নিয়ে গিয়ে দাঁড়িয়েছে, নিমন্ত্রণ করতে যায়। নিত্যানন্দ 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 রায়, 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 নিত্যানন্দ 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 রায়। বাবাটা কোথায়? আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন। আপনারা বরযাত্রী যাবেন, বরযাত্রী যাবেন, আপনারাও আসবেন, আপনারা বরযাত্রী যাবেন, আপনারাও আসবেন। মায়েরা কোথায়? তোমরাও আসবে, তোমরাও আসবে, তোমরাও আসবে, তোমরাও আসবে। তোমরা গায়ে হলুদ করবে, তোমরাও আসবে, এও কাজ করবে, তোমরাও আসবে। আজ হরি 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 বলে, হরি 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 বলে তোমরাও আসবে, হরি 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 বলে তোমরাও আসবে, হরি 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 বলে তোমরাও আসবে, তোমরাও আসবে, তোমরাও আসবে। নিত্যানন্দ 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 এবং নিত্যানন্দ নিত্যানন্দ নিত্যানন্দ। সুন্দর করে নিতাই
চাঁদকে একদম জল এনে গায়ে হলুদ মাখিয়ে স্নান করিয়ে দেওয়া হয়েছে। উদাহরণ দত্ত নিতাই চাঁদকে সোনার গহনা দিয়ে সাজিয়ে দিল। নিতাই চাঁদের গায়ের রং ধপধপে সাদা, আমি আগেই বলেছিলাম। তার উপর অত লম্বা, গোটা গায়ে সোনার গহনা, এই টানা চোখ, কাঁধ পর্যন্ত কালো চুল, তার উপর প্রকাণ্ড শরীর, তার উপরে নীল ধুতি পড়েছে। এইবার ধুতির খুঁটটা হাতে ধরে নিতাই চাঁদ যাচ্ছে বিয়ে পড়ার জন্য। দরজার বাইরে জামাই বরণ করবার জন্য কে দাঁড়িয়ে আছে? শাশুড়ি মা দাঁড়িয়ে। এই মনে মনে ভাবতেছে ওরা বাপ আর মেয়ে মিলে আমাকে না বলে বিয়ে ঠিক করলো। যদি জামাই পছন্দ হয় নলেন গুড়ের মিষ্টি জামাইয়ের মুখে ঠুসে দেবো, আর যদি জামাই পছন্দ না হয় এই মিষ্টি খাওয়ানো চামচ দিয়ে খুঁচে জামাইয়ের গাল কেটে দেবো। আসুক আজ। জামাই দাঁড়িয়ে, শাশুড়ি মা দাঁড়িয়ে আছে। নিতাই চাঁদ আসছে। বর এলো বলে পড়ে গেল সারা। বলে পড়ে গেল সারা। বলে পড়ে গেল সারা। পাহাড়ি সূর্য দাস হলো দিশাহারা। পাহাড়ি সূর্য দাস হলো দিশাহারা। পাহাড়ি সূর্য দাস হলো দিশাহারা। বর বুঝিয়ে নেব, বর বুঝিয়ে নেব, বর বুঝিয়ে নেব, বর বুঝিয়ে নেব। বরণ করতে হবে, বর বুঝিয়ে নেব, বরণ করতে। আজ হরি 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 বলে যতন করে বরণ করে বর ঘরেতে তুলিল, ঘরেতে তুলিল। রাস বৈষ্ণবের মনে আনন্দ বাড়িল, আনন্দ বাড়িল। শাশুড়ি মা দাঁড়িয়ে আছে জামাই বরণ করবে বলে। জামাই দেখে তো একবারে মন ভরিয়ে গেছে। আহ জামাই, বিয়েটা হোক শুধু একবার। গোটা পাড়া নিয়ে ঘুরে বেড়াবো, লোককে ডেকিয়ে বলবো দেখো বাগনানে নেমে পড়লে আন্টিলা মোড় থেকে জামাইকে লোক দেখতে পাবে। এই আমার জামাই আসছে, ওই যে কি জামাই। কিন্তু মনে একটা দুঃখ, কি বলুন দেখি, ওই যে বরণ করবে ও বরণের কুলো তো কপাল পর্যন্ত নিতে পারবে না। জামাই 7.5 ফুট, শাশুড়ি 3 ফুট। মই দিয়ে উঠবে নাকি? জামাইয়ের কোমরের কাছে পড়ে আছে, এরকম করে দাঁড়িয়ে। ও বাবা কপালটা নামাও, বরণ করবো যে। নিতাই চাঁদ দাঁড়িয়ে বলছে মা, তবে মা সন্তান কোনোদিন মায়ের কাছে বড় হয় না, ছোটই থাকে। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে ভালো না বাসিলে পাবে না কোনোদিন ভগবান। পিতা মাতার সেবা করতে হবে সবার আগে, তবেই না ভগবান মিলবে, নাহলে মিলবে কি করে? চৈতন্য মহাপ্রভু মায়ের সেবা করেছে, ভগবান কৃষ্ণ মায়ের সেবা করেছে। আমি আপনি না করলে হবে? করতে হবে তো। মা সেদিনও কেঁদেছিল সন্তান ভাত খেতে পারে না বলে। আজও মা কাঁদে সন্তান মাকে দুমুঠো ভাত দেয় না বলে। হ্যাঁ মনে রাখবেন। আশ্চর্য কি জানেন, এই তোমরা আবার ইউটিউবে এগুলো ছেড়নি জানো? আমি মায়েদেরকে বোঝাবার জন্য বলছি। এই যে পাশে দেখছেন আমার মা বসে আছে, আজ থেকে 6 মাস আগে আমার বিয়ে দিয়ে এনেছে বৃন্দাবনে। যারা ইউটিউবের মাধ্যমে দেখেছেন তারা অনেকে জানে আমার বৃন্দাবনে বিয়ে হয়েছে। কিন্তু বর্তমানে সংসারের পরিস্থিতিতে একটা সমস্যা হয়ে গেল কি, আমার স্ত্রী আমায় বলছে তোমাকে গানটা কমিয়ে দিতে হবে। আমি স্তম্ভিত হয়ে গেলাম। সে বুঝলো না যে আমার স্বামী ফাংশন করতে যায় না, আমার স্বামী ড্যান্স গ্রুপে নাচতে যায় না, আমার স্বামী বাউল করে না, আমার স্বামী অর্কেস্ট্রা করে না, আমার স্বামী হরিনাম করে। এবছর আপনাদের গান করতে এসেছি, আমি কমিটির ভাইকে বলছি, ওই ভাইকে
এবছর যে গানগুলো করে বেড়াচ্ছি এগুলো এবছরের বায়না নয়, এগুলো গত বছরের বায়না। আবার এবছর যে বায়নাগুলো হচ্ছে সেগুলো আগামী বছরে করব। 2 বছর আগের থেকে লোকে ডেট নিয়ে রাখছে আমার। তাহলে বলু, কথা যাকে দিয়েছি কথা রক্ষা করতে না পারল কিরম মানুষ? হ্যাঁ, আমি তাকে বলেছি তুমি যদি আমার সঙ্গ পরিত্যাগ করো, আমাকে ছেড়ে চলে যাও, তাতে আমার দুঃখ নেই। কেন? আমি জানি জগতে 2 জন আমার সঙ্গে আছে, এক হচ্ছে আমার প্রভু আর এক হচ্ছে আমার মা। আমি হাসি মুখে জীবন কাটিয়ে দেব। মনে রাখ, কোনো কিছুর বিনিময়ে ঈশ্বরকে অবহেলা করা চলে না। জীবনে সব সুখ বারবার পাওয়া যায়, কিন্তু ঈশ্বরকে ভালোবাসার সুখ বারবার পাওয়া যায় না। তাই আমি সকলকে বলবো, যারা বসে আছেন কোনো কিছুর বিনিময়ে ঈশ্বরকে অবহেলা করবেন না। স্ত্রীকেও ভালোবাসতে হবে, মাকেও শ্রদ্ধা করতে হবে, কিন্তু সবার থেকে যার চরণে ভালোবাসাটা বেশি দিতে হতে হবে সে হচ্ছে আমার শ্রী গোবিন্দ। কেন বলুন তো? মৃত্যুর পরে কেউ কিন্তু সঙ্গে থাকবে না, একমাত্র তার দেওয়া সেই হরিনামটাই সঙ্গে থাকবে। কেউ সঙ্গে থাকবে না, সকলে মুখ ফিরিয়ে নেবে। ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ থাকবে না, শুধু নামটা থাকবে। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, হরি বল। কেউ যায় না, ওই নামটা যায়। একটা জিনিস লক্ষ্য করেছেন কি, যখন কোনো ছেলে বিয়ে হতে যায় বরযাত্রী মাঝখানে থাকে, বরটা মাঝে যায়, বরযাত্রীগুলো আগের দিকে চলে যায়, বরটা মাঝখানে যায়। কিন্তু যখন সেই মানুষটা মরে যায়, যারা বরযাত্রী গিয়েছিল ওরা পিছনে পিছিয়ে যায়, মরাটা আগের দিকে যায়। কেন বলুন তো? সুখের দিনে অনেক বন্ধু পাওয়া যায়, দুঃখের দিনে বন্ধু পাওয়া বড় দাম। তাই জীবনে দুঃখের দিনটাই তো দিন। সুখ তো যে কোনো ভাবে ভোগ করা যায়, দুঃখ যে কোনো ভাবে ভোগ করা যায়। মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে, আমিও করেছি। বাড়ি তৈরি করেছি, 2 কোটি টাকা খরচা করেছি, কিন্তু শান্তি কিনতে পারি নাই। পয়সা দিয়ে অনেক দামি একটা ঘড়ি কেনা যায়, আমিও কিনেছি। পয়সা দিয়ে সময় কেনা যায় না। বলছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু হইতেছে সবই হইছে ঠিক, জীবন চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে ইহা না বুঝিল অধিক শতধিক। পয়সা দিয়ে বই কেনা যায়, বিদ্যা কেনা যায় না। পয়সা দিয়ে কাপড় কেনা যায়, লজ্জা একবার চলে গেলে আর কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে ভালো ভালো সোনার গহনা কিনে গায়ে পরা যায়, দেহের সৌন্দর্য কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে পালঙ্ক কেনা যায়, ঘুম কোনোদিন কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে ভালো ভালো জামা কাপড় কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, মনুষ্যত্ব কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করে নিতে হয়। তাই জীবনে জানবেন সব কিছুর বিনিময়ে ঈশ্বরের চরণ কোনোদিন ছাড়বেন না। হ্যাঁ, আছে না, গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। চোখে আড়াল মাটির নিচে ওই ফল্গু চিরদিনই নীরবে বয়ে যাবে। হৃদয় লেখো না সে নাম রয়ে যাবে, যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লেখো না, পাথর হয়ে যাবে। হৃদয় লেখো না সে নাম রয়ে যাবে।
কাগজে লেখো লিখতে যদি আসল জায়গায় নকল জায়গায় লেখা কি করবে? যে নামের মূল্য কেউ দেবে না, যে ভালোবাসার মূল্য কেউ দেবে না, যে ত্যাগের মূল্য কেউ দেবে না, তার জন্য ত্যাগ করে কি লাভ? যে ত্যাগের মূল্য দেয় তার জন্য ত্যাগ করতে হয়। হ্যাঁ, না না, সবসময় মুখ শুকনো করে বসে থাকলে চলবে না। আমি নিজেও আনন্দ করে থাকি, সকলকে আনন্দে রাখতে ভালোবাসি। হ্যাঁ, ওই যে মেয়েটা বসে আছে বিয়ে হওয়ার জন্য, ওর কাছে কি ওর বান্ধবীরা বলছে, রে বসে আছিস, রাগাচ্ছে, ঠিকই আছে, যে ছেলে তোর জন্য এসেছে ভালো, কিন্তু মাথায় চুল নেই, বাকি সব ভালো, বয়সটা বেশি, ঠিক আছে, কালো কালো, ঠিক আছে, মানে খোঁচা দিচ্ছে, বুঝলে? এইবারে সত্যি কথাটা বলছে, পিয়ারে তোর বড়ে লোরে, পিয়ারে তোর বড়ে লোরে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় মাথায় দিয়া রে, তোর মাথায় দিয়া, প্রিয়ারে তোর বদল রে, প্রিয়ারে তোর বদল রে, প্রিয়ারে তোর বদল রে, প্রিয়ারে তোর বদল রে, তোর মাথায় দুলা রে, তোর মাথায় দুলা, মাথায় দিয়া রে, তোর মাথায় দিয়া। প্রিয়া, কোন দেবতার করিলি পূজা, পেলি এমন বর, সেই দেবতা করব পূজা, পাবো মন মনোহর, কোন দেবতা করলি এমন সেই দেবতা করব পূজা, পাব মন মন, প্রিয়রে তোর বড় নদে, প্রিয়রে তোর হরিব, প্রিয়রে তোর বড় নদে, তোর মাথায় দুলা রে, তোর মাথায় দুলা, প্রিয়ারে তোর বাদল রে, প্রিয়ারে তোর বাদল রে, এলো তোর মাথায় দুলা রে, তোর মাথায় দুলা। এইবারে আসল কথা, বর তো বসে আছে, শুধু বর তো একা আসেনি, বরযাত্রী এসেছে। আস্তে বিয়ে বাড়িতে ছেলেদের আনন্দ হয়, মায়েদের একটু আনন্দটা বেশি, বিশেষ করে ছেলের বাড়ি মায়েরা বোনেরা যারা আছে। শাড়ি পরতে তো 30 মিনিট লাগে, সে আমি জানি, আমার বোনও আমাকে বলে 30 মিনিট, সে তো বুঝলাম, কোনটা পরবি এইটা ঠিক করতে 3 ঘন্টা চলে গেছে, তারপরে বলতেছে আরো 30 মিনিট, এবারে চল, এরপরে গেলে ক্যাটারিং এর লোক চলিয়ে যাবে, নিজেকে নিয়ে খেতে হবে, শাড়ি পরতেছে। এই তোমরা আবার ইউটিউবে ছেড়ে নি জানো, সুন্দরী মেয়ে দেখলে ছেলেরা দেখ দেখ, আমিও দেখি, আমি তো সাধু না,
এটা যেমন ঠিক মায়েরা হেসে পড়ে, খালি হাসলে বলবো কি করে। এটা যেমন ঠিক, এর সঙ্গে আরেকটা কথাও ঠিক রাখতে হবে। সুন্দর ছেলে দেখলে মেয়েরাও দেখে, আমাকে দেখে না তো কি, যাকে দেখা তাকে ঠিক দেখে। যার সঙ্গে যার ভাব তার একটু হাসি দেখলেও লাভ। বিয়ে বাড়িতে আছে না কত সুন্দর সুন্দর ছেলে, আরে কালো প্যান্ট, সাদা জামা, গলায় চেন, হাতে ঘড়ি, কি এই স্যুট, এই কোট, এই লকেট, এই পকেট। আমাকে অনেকে বলে আমি নাকি মেয়েদের মতো দেখতে। ওই যে মা মন্দিরে বসে আছে, একটু আগে বলতেছিল, বুঝলে। এখন কথা, মেয়েরা শুধু ছেলেটার কাজ দিয়ে ঘুরে বেড়ায়। ভালো ছেলে বরযাত্রী আসছে, শুধু ঘুরছে, একবার দেখে একটু একটু কথা বলবো, একটু দেখবো, একটু ফোন নাম্বার, একটু হোয়াটসঅ্যাপ, একটু অল্প অল্প। অনেক করে ঘোরার পর যদি ছেলেটা পাত্তা না দেয়, মেয়েরা একটা ভঙ্গি করে, কিরম জানো? আমার দিকে দেখো, কিরম করে বলো দেখি। যখন কোনো মেয়ে আমায় দেখে এরকম করে, আমার যে কি ভালো লাগে, মনটা ভরে যায়। প্রিয়ারে তোর বড় লোরে, প্রিয়ারে তোর বড় লোরে, প্রিয়ারে প্রিয়ারে তোর বড় লোরে, তোর মাথায় দিয়ারে, তোর মাথায় দিয়া যতন করে বরণ করে বর ঘরেতে তুলিল, ঘরেতে তুলিল, উদাস বৈষ্ণবের মনে আনন্দ বাড়িল, আনন্দ বাড়িল। এবার নিতাই চাঁদ বসে আছে, ওদিকে মুখে পান পাতা ঢাকা দিয়ে মেয়ে এসে পড়েছে। শুভ লগ্ন, শুভক্ষণ। এইবারে শুভ দৃষ্টি হলো, মালা বদল হলো, সিঁদুর দান। এই যারা ভিডিও করছে, এরা শুধু কীর্তনের ভিডিও করে না, বিয়ে বাড়ির ভিডিও করে। এদের একটা নতুন ভাব হয়েছে এখন। আবার ভাববেন নি আমি ডেকে নিয়ে এর কাছে পয়সা নিচ্ছি, 10 টাকাও নিইনি কোনোদিন। এদের নতুন একটা ভাব হয়েছে, কিরকম বলুন তো? ওই বর বউ শুভ দৃষ্টি করে না, সাদা থানটা মাথায় ঢাকা দিয়ে দিচ্ছে, ক্যামেরাম্যান দেখি ক্যামেরা নিয়ে ওর মধ্যে ঢুকে পড়ি। আরে তুই ঢুকছিস কেন? দিদি ভাই এদিকে দেখো, আরে তুই ওর মধ্যে, তুই আবার তোর সঙ্গে শুভ দৃষ্টি করে কি? এই সব মানে ওর মধ্যে। হ্যাঁ, আমি তো নিজের বিয়েতে না ঘটলে বুঝতে পারতাম না। বৃন্দাবনে আমার সঙ্গে ক্যামেরাম্যান গিয়েছিল, সে নিতাই, সে দেখে ঢুকে পড়েছে। দাদা আমার, তুমি ঢুকে বললে মাঝখানে কিসের জন্য? বলে আমি না, এখন সবাই ঢুকে পড়তে চেয়েছে। কি যে দেশেতে এলো গোরা, এলো গোরা, বদলে গেল দেশের সব নিয়ম ধারা। এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সবে ছেঁড়া ফাটা প্যান্ট পরা, ছেঁড়া ফাটা প্যান্ট পরা। বলো হায় রে হিন্দুর হবে কি, হায় রে হিন্দু হবে কি। এইবার শুভ দৃষ্টি হলো, মালা বদল হলো, সিঁদুর দান হলো, সাতটাকে গোড়া হলো। নিতাই চাঁদার বসুদা মায়ের যুগল রূপ দেখে পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র ভুলে গেল, মন্ত্র ভুলে গেল, ভুলে গেছে। পাড়ার লোক ছুটে এসছে, ঠাকুর মশাই ময় মন্ত্র, ময় মায়ের মন্ত্র বলবেন না, মায়ের খাবেন। বলে আমি ভুলিনি, এত সুন্দর মানিয়েছে দুজনাকে না, আগেরটা পরে হয়ে যাচ্ছে, পরেরটা আগে। নিতাই চাঁদ বলে জগতে সবার বিয়ে মহামন্ত্র বলে হয়, আমার বিয়ে হবে মহামন্ত্র বলে, তোমরা মহামন্ত্র বলো।
যে মন্ত্রের উপরে কোনো মন্ত্র হয় না, মহামন্ত্র। একসঙ্গে সকলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে। আগেকার দিনে বিয়ে হলে নাপিতে ডাক দিত, নাপিতে ডাক দিচ্ছে, আমার প্রভুর বিয়েতে যারা ধরে বসে আছো খুঁটো খাটা, ছেড়ে বসো সব কুটো কাটা, আমার প্রভুর বিয়েতে যে করবে তুগুন, নিতই নিতই তার ঘরে লাগবে আগুন, আমার প্রভুর বিয়েতে যে করবে হরিধ্বনি ধ্বনি ধ্বনি, অন্তিমেতে বাইরে প্রভুর রাঙা চরণ দুখানি, অন্তিমেতে বাইরে প্রভুর রাঙা চরণ দুখানি। শুভমঙ্গল শুভমঙ্গল নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। ঠাকুর মশাই কি বলল? মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলং গরুড়ধ্বজ মঙ্গলাং পুণ্ডরীকাক্ষং মঙ্গলায় তনো হরি হরি, সব কিছু মঙ্গলময়। বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে তাই যা নিজের স্ত্রীকে নিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। শাশুড়ি মাকে আরেকবার পরীক্ষা করবার সুযোগ দিচ্ছে, মা তুমি আমায় চিনতে পারো কিনা একবার দেখো না। শাশুড়ি মাকে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে, জামাইকে খেতে দিচ্ছে, নতুন জামাই তো কি দিচ্ছে? লুচি আর তরকারি। লুচি আনতে গিয়ে দেখে তরকারি শেষ, তরকারি এনে দেখে লুচি শেষ। তাই যা বলে মান মাসো, মা বলে ভাজার সময়টা তো দাও, নেই তো, শেষ হয়ে গেছে। আমি আগেই বলেছি বসুধার একটা বোন ছিল, জাহ্নবা, দুই বোন, বড়দির সঙ্গে তো বিয়ে হয়েছে, ছোটদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমার জামাইবাবু তো মায়ের সঙ্গে ভালোই ছলনা করছে। মাকে গিয়ে বলে তুমি দাঁড়াও, আমি এবার জামাইবাবুর জন্য খাবারটা নিয়ে যাবো। কি করলো? দেখবেন অন্নকূট মহোৎসবের দিনে বড় বড় মঠে মন্দিরে এই এত বড় থালা আছে, ওকে পুষ্পপাত্র বলা হয়, যাতে করে ভোগ সাজিয়ে ভগবানকে নিবেদন করা হয়। সেই বড় থালায় করে রান্না করে নিতাই চাঁদের জন্য এক থালা ভর্তি ভোগ নিয়ে এসে দাঁড়িয়েছে বসুধার ছোট বোন, যার নাম জাহ্নবা। যখনই আস্তে লক্ষ্য রাখো কথার দিকে, থালাটা নিচু হয়ে যখন নিতাই চাঁদের সামনে রাখতে গেল, জাহ্নবা মায়ের বক্ষ থেকে কাপড়ের আঁচলটা সরে গেল। লজ্জায় পড়েছে, কি করবে? যদি থালাটা আছাড় দিয়ে ফেলে দেই তাহলে প্রভুর চরণে অপরাধী হয়ে যেতে হবে, আর যদি লজ্জাকে সম্বরণ না করি নিজের কাছে ছোট হয়ে যেতে হবে। তাই কি করলো? দুই হাতে থালা ধরে থাকলো, আর এইখান থেকে দুটো হাত বেরিয়ে আঁচলটাকে ঠিক করে নিল।
বুঝিয়ে দিল, তুমি যেমন আমায় চিনিয়ে দিলে আমি তোমায় চিনিয়ে দিলাম। নিতাই চাঁদ পূর্বলীলায় কে ছিল? বলরাম। সত্যে সংকর্ষণ, ত্রেতায় লক্ষণ, দাপড়ে বলরাম, কলিতে নিত্যানন্দ। এই বলরামের দুই স্ত্রী রেবতী আর বারুণী। বারুণী দেবীর 4টে হাত, ওই রেবতী আর বারুণী কলিতে বসুধা আর চাঞ্চল্যা। প্রভু আমার দিদিকে গ্রহণ করলে, আমাকে তো গ্রহণ করলে না। নিতাই চাঁদ ছুটে গিয়ে নিজের শ্বশুর মশাইকে বলল, বাবা বিয়ে তো দিলে কিন্তু পণ তো দিলে না। কি বল? তোমার ছোট মেয়েটা আমায় দাও। ওই আবার পুনরায়। তবে মনে রাখবে, আমাদের মতো রক্ত মাংসের দেহ তাদের নয়। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ। এই জড়দেহের বিনাশ আছে, ওই দেহের লয় নেই, ক্ষয় নেই, বিনাশ নেই। পুনরায় জাহ্নবী মায়ের সঙ্গে নিতাই চাঁদের বিয়ে হয়েছে। দুই স্ত্রীকে নিয়ে নিতাই চাঁদ চলে গিয়েছে কোথায়? শচী মায়ের কাছে। বিষ্ণুপ্রিয়া দেবী বরণ করেনি। কেন বলুন তো? বিষ্ণুপ্রিয়া দেবী জানে আমার মহাপ্রভু সন্ন্যাস হয়ে চলে গেছে, আমি সারা জীবন কাঁদছি। নিতাই যদি সন্ন্যাস হয়ে যায়, এদের দুই স্ত্রীকে কাঁদতে হবে, আমি বরণ করব না। মহাপ্রভু স্বপ্ন দিচ্ছে, বিষ্ণুপ্রিয়া তুমি বরণ করো। কাকে? দুজনকেই বরণ করবে। ওই যে বড় মেয়েটা বসুধা নিতাই চাঁদের স্ত্রী হয়ে এসছে, ওর গর্ভ মাঝে আমি আবার আসবো, আবার জন্ম নেব নাম প্রচার করবার জন্য। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে লিখেছেন, বীর চন্দ্র রূপে পুনঃ গৌরবতার, যে না দেখেছে গৌর সে দেখুক এইবার, দেখুক এইবার। বরণ করে ঘরে তুলে। সেইখানে কিছুদিন থাকার পর নিতাই চাঁদ নিজের দুই স্ত্রীকে নিয়ে চলে গিয়েছিল টিটাগড় বলে একটা জায়গায়। জমিদারের কাছে গিয়ে জায়গা ভিক্ষা করলো। জমিদার মশাই দেখলো একে সন্ন্যাসী, তার উপরে দুজন স্ত্রী, অবহেলা করে এক আটি খড় দিয়ে একটা টোবা, মানে তাকে আপনারা দহ বলেন, এই দহের মধ্যে জায়গা দেখিয়ে দিয়েছিল, ওইখানে গিয়ে ঘর করো, ওই জলের মধ্যে। নিতাই চাঁদ নিজের ইচ্ছা শক্তির বলে ওই দহের মধ্যে গিয়ে ঘর বানিয়েছে। জায়গাটার বর্তমান নাম হচ্ছে খড়দহ বা খড়দা, দমদমের পরেই পড়ে, এখনো আছে। নিতাই চাঁদের কৃপায় তৈরি হয়েছে। ওইখানে নিতাই চাঁদ মন্দির তৈরি করলেন, শ্যামসুন্দরের মন্দির। যে মন্দিরে শ্যামসুন্দরকে বসিয়ে দিয়েছেন, আজও বসে আছে। নিতাই চাঁদের হাতের সেবিত শ্যামসুন্দর। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, দক্ষিণেশ্বরের মা কালী, খড়দার শ্যামসুন্দর, এরা হাটে চলে, কথা বলে, যে ডাকে তার ঘরে যায়, যে ডাকে না তার ঘরে যায়। ওইখানে কিছুদিন থাকার পর নিতাই চাঁদ নিজের দুই স্ত্রীকে নিয়ে চলে গিয়েছিলেন এক চক্রা বীরভূমে। বাবাকে হারাই পণ্ডিত, মাকে পদ্মাবতী, নিতাই চাঁদের বাবা মা। বাবা মাকে গিয়ে বললেন, বলো বাবা মা তোমাদের জীবনের শেষ ইচ্ছে কি? পিতা মাতা বলছে, দেখ বাবা আমরা জগন্নাথ দর্শন করতে চাই। বাবা মা তো হেঁটে যেতে পারবে না, পুরীতে বয়স হয়েছে। পুরী ধাম থেকে নিতাই চাঁদ জগন্নাথ দেবকে ডাক দিয়েছে। তিনজনে বীরভূমে এসছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এক চক্রা গেলে দেখবেন এখনো জগন্নাথ দেবের মন্দির আছে। হ্যাঁ, নিতাই চাঁদের ডাকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা বীরভূমে ছুটে এসেছেন। আর ওই বীরভূমে এক চক্রাতেই নিতাই চাঁদ প্রতিষ্ঠা করলেন পোকাগুলো একটা ভালো বাসা পেয়েছে। ঢুকে পড়েছে। আমি বাঁকুড়ায় কীর্তন করতে গিয়েছিলাম, গানের শেষে দেখি মায়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে। আমি ভাবলাম পয়সা কটি দিবে বলে, হয়তো কমিটির একজন এসে বলল, দাদা মায়ের একটা প্রশ্ন করবে। আমি বলি, একটা প্রশ্নের জন্য এত লোক কেন? বলে, না অন্য কিছু না, ওরা আপনার চুলটা টেনে একটু দেখবে। শালা এ কি প্রশ্ন? বলে, এটা ফলস না আসল? বললাম, তাহলে দেখো ফলস না সত্যি সত্যি। সে টেনে দেখবে কি? সে টেনে ছিঁড়িয়ে ফেলবে কি করে বুঝবে? সে এরম করতেছে। তাহলে এরম করে দেখা হলো,
কে আমি চুরি করছি চুল ধরে মারতেছ? একটু এরকম করলে তো বোঝা যায়। সবাই মিলে যা টানা টেনেছে চুল একবারে ব্যথা করে দিয়েছে। ওই জন্য ঠিক করেছি বেশি দিন আর রাখবো না, কেটে দেবো। তারপরে পোকাগুলো ঢুকে যাচ্ছে, গরমে তো আরো অসুবিধে। হ্যাঁ হ্যাঁ, ওই এক চক্রায় নিতাই চাঁদ প্রতিষ্ঠা করলেন বাঁকা রায় বলে একজন ভগবানের। বাঁকা রায় একদম বাঁকা। কিছু বছর আগে পর্যন্ত মোবাইলে ক্যামেরায় তার ছবি আসতো না, সাক্ষাৎ ভগবান। ওই বাঁকা রায়ের অঙ্গ মাঝেই নিতাই চাঁদ বিলীন হয়েছেন। ওই বাঁকা রায়ের অঙ্গেই ভগবান বিলীন হয়েছেন। সবাই যখন দরজা ভেঙে ঘরে ঢুকলো, সবাই তাকিয়ে দেখছে নিতাই চাঁদের পরনের কাপড় বাঁকা রায়ের বক্ষ মাঝে লেগে আছে। আর নিতাই চাঁদ এক কানে একটা দুল পরতেন, এক কানে গোল দুল পরতেন বলে জায়গাটার নাম এক চক্রা, বীরভূম। ওই নিতাই চাঁদের কর্ণমূলের দুলটা বাঁকা রায়ের কানে লেগে আছে। আর বলতেই পারি অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। যাদের দেখে তার কহে কন্দে তৃণ ধরি, তারে কন্দে তৃণ ধরি। তুমি আমারে, তুমি আমারে, তুমি আমারে কিনিয়া না বলো গৌর হরি কিনিয়া আত বলি নিত্যানন্দ ঘুমে পড়ি যা ঘুমে পড়ি যায় গো সোনার পর্বত যেন, পর্বত যেন ধুলা পেল লোচন বলে মোর নিতাই যে বানা ভজিল, মোর নিতাই যে বানা ভজিল। লোচন বলে মোর নিতাই যে বানা ভজিল, অবলোচন বলে
আত্মঘাতী হইল ওগো জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল ওগো জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল বলি ভজ ভজ নিতাই ভজ ভজ নিতাই ভজ ভজ একবার নিতাই ভজ 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 নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাইবে ভজ ভজ নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাইবে ভজ ভজ নিতাই ভজ বলি গৌর পাইবে ব্রজে যাইবে ভজ ভজ নিতাই ভজ বলি অন্তিমে তার চরণ পাইবে ভজ ভজ নিতাই ভজ সংসার জ্বালা দূরে যাইবে ভজ ভজ নিতাই ভজ মরণের ভয় রবে না ভজ ভজ নিতাই ভজ এমন বিলার হবে না ভজ ভজ নিতাই ভজ 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 নিতাই ভজ অবরানিয়া শুনিয়াছে আত্মঘাতী হইল অবরানিয়া শুনিয়াছে আত্মঘাতী হইল এখনো চলতে এক চক্রায় গেলে দর্শন করবেন সকল এটাই যাদের সেই চরণ চিহ্নিত ধাম ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এটাই না বলিল মুখে মজিল সংসার দুঃখে সেই পশু বড় দুরাচার সেই পশু বড় দুরাচার এতক্ষণ যারা বসে রইলেন ভগবানের কথা শুনে আমি সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো 24 ঘন্টা সময়ের মধ্যে অন্তত কিছু হোক আর না হোক 24টা সেকেন্ড হলেও আমার নিতাই চাঁদের চরণ দেবেন। এত সুন্দর মন্দির তৈরি হয়েছে গ্রামে আরেকটা কাজ সকলে কি কাজ সকলে মিলে একটু একটু করে পয়সা তুলে এই হরিনামের কমিটির হাতে দিয়ে আপনারা এই মন্দির একটা মাইক আর মেশিন লাগাবেন। আমার মুসলিম বাড়ির ভাইয়েরা ভোর 5টায় নামাজ পড়ে মাইকে, আমাদের হিন্দু গ্রামের মন্দিরে ভোর 4টার থেকে হরিনাম সংকীর্তন বাজবে। হরিনাম শুনে সকলের ঘুম ভাঙবে। এটা যদি করা যায় তাহলে কিন্তু সনাতন ধর্মের প্রসার ঘটবে। আপনাদের দেখা দেখি আরো 5টা মন্দির, আরো 5টা গ্রাম তারা করবে। এইভাবে ধর্মের অগ্রগতি সম্ভব, না হলে সম্ভব নয়। সকলকে এগিয়ে আসতে হবে। হ্যাঁ, সবাই যদি এগিয়ে না আসে উন্নতি হবে কি করে? মুসলমান বাড়ির একটা ছেলেকে একটা চড় দিয়ে দিলে গোটা মুসলমান পাড়া ঝাঁপিয়ে চলে আসে, আমাদের ছেলেকে মারলে কেন? হিন্দু বাড়ির একটা ছেলেকে পা ভেঙে রাস্তায় পড়ে থাকলে ওকে বাঁচাবার জন্য কেউ ছুটে যায় না, বাকিরা ছবি তুলে মোবাইলে দেয়। এই জন্যই আমাদের ধর্ম আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এক হাত হয়ে বাঁচবে, প্রত্যেকে বিপদের দিনে প্রত্যেকের পাশে গিয়ে দাঁড়াবে। দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মনে রাখবেন, সব সময়ের ভারতে এই সনাতন ধর্মের মাঠে যাদের জন্ম হয়েছে সব সময়ের জন্য বিবেকানন্দ বলেছিলেন, সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় সব সময়। তাই জন্য আমাদের বিশ্রামের পূর্ব মুহূর্তে দাঁড়িয়ে আমি সকলকে একটাই কথা বলবো, পুনরায় আবার একইভাবে যে যে স্থানে আছে প্রত্যেকে আপনারা নামের প্রতি ব্রতী হবে। আরেকটা দুঃখের কথা আমি বলি, যেটা না বললে আপনারা তো বুঝছেন না। আমাকে কমিটির ভাইয়েরা বলল, আপনাদের গ্রামে হরিনাম হচ্ছে 35 বছর হয়ে গেছে। মানে আমার বয়স যত, এই গ্রামে হরিনাম অতদিন হচ্ছে 35 বছর। এটা ওদের মনেও দুঃখ আছে, আমিও একটু দুঃখ পেয়েছি। আপনারা নামের দল বাড়িতে রাখেন না কেন? ওরা আবে তুলে দিতে বাধ্য হয়েছে।
ওখানে কোনো ব্যবস্থা নেই, ওরা সব কিছু বাইরে থেকে নিয়ে গিয়ে ওদেরও কষ্ট হচ্ছে, একটু গরম জল লাগবে কি একটু কেউ চা খেলো। হরিনামের দল বিড়ি খায় কিনা আমি জানি না, তবে আমরা তো খাই না, বলতে পারবো না। কেউ যদি খায় তাকে দিতে হতে পারে, সেটাও কিনে নিয়ে গিয়ে হয়তো দেবে। আমরা খাই না, আমরা জানি আমাদের গরম জল লেগেছে, ওরা ফ্লাক্সে করে নিয়ে মুড়িটা বয়ে নিয়ে যাচ্ছে। এই যে সিঁড়ি ভেঙে বারবার উঠছে, খোলা জায়গা, অন্ধকার, কেউ যদি পড়ে গিয়ে একটা দুর্ঘটনা ঘটে যায়। বছরে তো দুদিন হরিনাম, দুটো তো দল রাখবেন নিজের বাড়িতে, এটাও একটা সেবা। হরিনামের দলকে বাড়িতে রাখা এটাও একটা সেবা। জ্যৈষ্ঠ মাসের 10 তারিখে আমি আপনাদের পাশের গ্রামে আসবো, ওই কমিটি এসেছিল আজকে, তারা আছে কিনা আমি জানি না, আমি আসবো জ্যৈষ্ঠ মাসের 10 তারিখ। জায়গাটার নাম কি গো আমার তো মনে নেই, বাইনা, হ্যাঁ বাইনানে আসবো। হ্যাঁ ওরা আমাকে বলেছে দাদা আজকে আপনি এখানে আছেন তো, আমাদের গ্রামে চলুন, দেখবেন দল রাখার জন্য মায়েরা মারপিট করে, বলে আমার বাড়িতে এসো, বলে আমার বাড়িতে এসো, বলে আমার এসো। শুনো যারা হরিনাম গায় যদি নিষ্ঠাচারী হয়, নিরামিষ সেবা করে, ভগবানের ভজনের পথে থাকে, তাকে গৃহে রাখবেন, এতে আপনার কল্যাণ হবে, গৃহের কল্যাণ। হরিনামের দল তো আর বলবে না আমাকে খাসি মাংস দিয়ে ভাত দাও, তুই চা তুই জল খাবার, রাত্রে খাওয়া দাওয়া করলো, তারা বাড়ি চলে গেল। এই দিনগুলো আপনাদের রুচির পরিবর্তন করতে হবে। আমি বলে গেলাম আরেকটা অনুরোধ তোমাদের কাছে করব, কীর্তনটা এইখানে করাবে, ভগবান পিছনে হয়ে যাচ্ছে, একটা সাইডে নিয়ে চলে যাবে। 2 ঘন্টা ধরে এসেছেন, একটা সাইডে করে দিলে তাহলে ভগবানের সাইডে হয়ে গেল, সকলে দেখতে পেল, ঠাকুরও পিছনে রইল না। ওই সাইড বাই সাইড, এটা যারা বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদেরকে নিয়ে একটু আলোচনার মাধ্যমে সমাধানটা মিটিয়ে নিলে ভালো। আর জীবনে কোনোদিন হরিনাম স্টেজে করাবেন না, এইরকম মাটিতেই যেন থাকে। হরিনাম স্টেজে হয় না, স্টেজে ফাংশন হয়, কীর্তন নয়, এইরকম মাটিতে থাকবে। এইভাবে এই রীতি পরিবর্তন করবে না। আর যে কদিন গ্রামে হরিনাম হবে, তোমরা গ্রামের মানুষ কেউ বাড়িতে আমিষ সেবা করবে না, কেউ আমিষ খাবে না, সকলে নিরামিষ খেয়ে থাকবে। নগর সংকীর্তন হয়ে গেল, মহাপ্রভুর ঘট বেরিয়ে গেল, এইবারে পরের দিন থেকে তোমরা যে যা ভালো লাগে তাই খাবে। কেন জানো? অনেক যত্ন করে আত্মার উন্নতি করতে হয়, একটু অযত্ন হলে তার অবনতি হয়ে যায়। মন তৈরি হলে তবে তো মন্দির হবে, মন যদি না হয় তা মন্দির হবে কি করে? আগে মনটা তৈরি করতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যেগুলো আমি বলে গেলাম, যদি সম্ভব হয় আমার কথাগুলো রক্ষা করবেন। হ্যাঁ বলতেই পারি, নিতাই নিতাই বলো মুখে থাকিবে পরম সুখে, নিতাই বলো মুখে থাকিবে পরম সুখে, নিতাই নিতাই বলো মুখে থাকিবে পরম সুখে, নিতাই বলো মুখে থাকিবে পরম সুখে। ভজ ভাই নিতাই চরণ, ভজ ভাই নিতাই চরণ, ভজ ভাই নিতাই চরণ, ভজ ভাই নিতাই চরণ। ব্রজের বলরাম বলিতে নিতাই, ব্রজের বলরাম বলিতে নিতাই, ব্রজের বলরাম বলিতে নিতাই, ব্রজের বলরাম বলিতে নিতাই। নাম প্রেমে জগৎ তারণ, নাম প্রেমে জগৎ তারণ। গুরুচরণ হৃদে ধরি নিতাই পদ সার করি, চরণ হৃদে ধরি নিতাই চরণ সার করি, গুরুচরণ হৃদে ধরি নিতাই পদ সার করি, গুরুচরণ সার করি, হৃদে ধরি। অন্তিমেতে হরি বল মন, অন্তিমেতে